তো বন্ধুরা আজকে দেখে নেব সাপ্তাহিক রাশিফল ডিসেম্বর 21 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত কেমন যেতে চলেছে 12টি লগ্ন রাশি সাপেক্ষে আমি আজকে আলোচনা করব এবং এখানে বছরের শেষ সপ্তাহটা কেমন যাবে তার বিষয়ে আজকে কথা বলে নেব এবং সেখানে প্রতিটা লগ্ন জানলে লগ্নটাকে ফলো করবেন বা রাশি জানলে রাশিটাকেও দেখতে পারেন, কম বেশি কিন্তু সব ক্ষেত্রেই ম্যাচ করবে। আর আমাদের চন্দ্র রাশি অনুসারে কিন্তু আধারিত হয় সাপ্তাহিক রাশিফল, দৈনিক রাশিফল। তো এখানে চন্দ্রদেবের প্লেসমেন্টটা অবশ্যই আমরা প্রথমে জেনে নেব, তারপরে কিন্তু মূল আলোচনায় প্রবেশ করব। আর একটা কথা বলে দিই, এখানে কিন্তু সার্বিক প্রেডিকশন সেটা সেই জন্য সবার ক্ষেত্রে যে পুরোটাই ম্যাচ করবে এমন কিন্তু কোনো কথা নেই। আর এই যে বছরের শেষ সপ্তাহটা যদি যার ভালো কাটবে, কিন্তু আমরা একটা প্রবাদ বাক্য সবাই জানি, যা শেষ ভালো তার সব ভালো। তো সেক্ষেত্রে অবশ্যই কোন কোন লগ্ন রাশি কতটা ভালো কতটা খারাপ হবে তার বিষয়ে আসুন জেনে নিই। তো প্রথমেই আমরা দেখে নেব চন্দ্রদেবের মুভমেন্ট। চন্দ্রদেব কিন্তু অবশ্যই 21 তারিখে থাকছে কুম্ভ রাশিতে এবং 22, 23, 24 এই 3টে দিন থাকছে কিন্তু মীন রাশিতে চন্দ্র মঙ্গল যুতি। চন্দ্রদেবের কিন্তু সেখানে মঙ্গলদেব অলরেডি অবস্থান করবে এবং সেখানে কিন্তু 3 দিন মঙ্গলদেবের সাথে ধনলক্ষ্মী যোগ তৈরি করবে। এটা আপনাদের জন্য কিন্তু অত্যন্ত একটা শুভকর সময় বলা যেতে পারে, বছরের শেষ সময়টা। এবং চন্দ্রদেব কিন্তু 25, 26 এই দুটো দিন চলে যাচ্ছে মেষ রাশিতে এবং সেখানেও কিন্তু অলরেডি উচ্চস্থ মঙ্গলের সাথে চন্দ্রদেব বিরাজ করবে এবং ধনলক্ষ্মী যোগ কিন্তু পুনরায় অ্যাক্টিভেট হতে আমরা দেখতে পাবো। লাস্ট চন্দ্রদেব কিন্তু চলে যাচ্ছে 27 তারিখে বৃষ রাশিতে, সেখানে রাহুর সাথে যুক্ত হবে এবং সেখানে কিন্তু অলরেডি রাহুর সাথে যুক্ত হয়ে সেখানে বৃষ যোগ তৈরি করবে। তো এই ক্ষেত্রে এবং সেখানে অলরেডি কিন্তু চন্দ্রদেব গ্রহণ যোগে পদার্পণ করবেন। তো এর ক্ষেত্রে কী রেজাল্ট হবে না হবে তার বিষয়ে প্রথমেই আমরা দেখে নিয়ে আসুন মেষ লগ্ন মেষ রাশি। তো মেষ লগ্ন মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তাহের শুরুর দিক থেকে কিন্তু অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে যে সপ্তাহের শুরুর দিকটা আর্থিক জায়গাটা মোটের ওপর ভালো, কিন্তু শরীর স্বাস্থ্যের বিষয়ে কিন্তু কিছুটা নজর দেওয়া দরকার পড়বে। ঠান্ডা, বঙ্কাল সমস্যা, সর্দি কাশি, অ্যালার্জিটি কিছু প্রবলেম এবং স্কিনের কিছু প্রবলেম এগুলো কিন্তু পরিলক্ষিত হতে পারে। জ্বর জ্বালা এগুলো কিন্তু কিছু মাত্রায় পরিলক্ষিত হতে পারে। এরকম কন্ডিশন আপনাদের কিন্তু আসতে পারে, সাবধানে থাকা দরকার। আর্থিক জায়গাটা মোটের ওপর ভালো থাকছে, একটু লেজিনেস কাজ করবে, ঘুমকাতুরে ভাব, যেহেতু শনির রাশিতে অবস্থান হবে চন্দ্রদেব। তো এই জন্য একটুখানি আপনারা সাবধানে থাকবেন। সপ্তাহের শুরুর দিকটা কিছুটা মাত্রায় হলেও বাড়িতে আপনাদের যদি কোনো রকমের পোষ্য থাকে তার শরীরের প্রতি অবশ্যই নজর দেওয়া দরকার পড়বে। সপ্তাহের মধ্যবর্তী সময়ে কিন্তু 12th হাউসে মীন রাশিতে মঙ্গল চন্দ্র ধনলক্ষ্মী যুতি, কিছুটা মাত্রায় হলেও খরচা থেকে আপনারা কিন্তু এই সময় খরচা বাঁচাতে পারবেন। খরচা যে পরিমাণ হচ্ছিল সেটা থেকে কিছুটা পরিমাণ খরচা কম হতে দেখতে পাবেন। ব্যবসা যারা করছেন ব্যবসাতে কিন্তু কিছুটা মাত্রায় কম্পিটিশন সপ্তাহের মাঝামাঝি সময়ে বাড়তে পারে এবং কিছু মাত্রাতে আপনাদের এই সময় ঘুমের ডিস্টার্বেন্স কিন্তু যারা ভোগ করছিলেন বা লেট নাইটে ঘুম আসছিল বা ঘুম আসতে প্রবলেম হচ্ছিল, প্রবলেমগুলো কিন্তু আস্তে আস্তে সর্ট আউট হবে এবং এটা আপনারা আরও সপ্তাহ যত আগের দিকে যাবে তাদের জন্য আরও ভালো, যেহেতু মঙ্গলদেব লগ্নে উপস্থিত হবে নিজ রাশিতে এবং সেখানে কিন্তু চন্দ্রদেব 25, 26 তারিখ ডিসেম্বরে থাকছেন এবং ধনলক্ষ্মী যোগ লগ্ন থেকে সরাসরি দৃষ্টি দিচ্ছেন। উভয় ক্ষেত্রেই আপনাদের ক্ষেত্রে কিন্তু সপ্তমভাবে ব্যবসার জন্য জায়গাটা খুবই স্ট্রং। যারা বিশেষ করে সার্জিক্যাল লাইন আছেন, যারা যে কোনো সার্জিক্যাল বিজনেস করছেন বা যে কোনো ধরনের আপনাদের হসপিটালিটি সংক্রান্ত জিনিসপত্রের বিজনেস করছেন, কনস্ট্রাকশনের বিজনেস করছেন, তাদের জন্য সময়টা অত্যন্ত ভালো। ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যারা আছেন তাদের জন্য সময়টা ভালো। এই সময় যারা বিশেষ করে ব্যবসার সাথে যুক্ত, বিশেষ করে যে কোনো পানীয় ব্যবসার সাথে যুক্ত, কোল্ড ড্রিঙ্কসের বলুন, যে কোনো লিকুইডিটি বলুন, সেই সমস্ত ব্যবসার সাথে যুক্ত যে কোনো ধরনের চালের মিল আছে, রাইস মিল আছে, তাদের জন্য কিন্তু সময়টা মোটের ওপর অনেকটা ভালো যাবে। এবং যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য সময়টা ভালো। পড়াশোনাতে কিন্তু অত্যন্ত পরিমাণে কিন্তু শুভ ফল পেতে আপনারা দেখতে পাবেন। আপনাদের সন্তানদের আপনাদের চোখের সামনে কিন্তু অবশ্যই তারা কোনো ভালো সফলতার দোরগোড়ায় পৌঁছাবে। নতুন বিবাহের যোগাযোগ তৈরি হবে। প্রেম প্রীতি সম্পর্ক যারা করছেন তাদের জন্য সময়টা অত্যন্ত মধুর কাটবে। কেনাকাটার জন্য সময়টা ভালো থাকছে এবং মন কিন্তু অনেকটা প্রসন্ন থাকবে এই সময় আপনাদের। সপ্তাহের শেষ দিনটা একটুখানি দুশ্চিন্তা হতে পারে পরিবারে কোনো বয়োজ্যেষ্ঠদেরকে নিয়ে, যেহেতু গ্রহণযোগ পরিবারভাবে কিছু মাত্রায় পরিবারের সদস্যদের মধ্যে একটা খাপছাড়া ভাব বা তাদের মন মেজাজ খারাপ এরকম টেন্ডেন্সি আসতে পারে। চিন্তার কোনো কারণ নেই। নেক্সট যে আমি সাপ্তাহিক রাশিফল আলোচনা করব, একদিন কিন্তু সেখানে থাকবে রাহুর সাথে চন্দ্রদেবের যুতি। তো সেই জন্যে অটোমেটিক্যালি আস্তে আস্তে নেক্সট উইকে সেটা ঠিক হয়ে যাবে। তো এই গেল মেষ লগ্ন মেষ রাশির ক্ষেত্রে সাপ্তাহিক রাশিফল 21 ডিসেম্বর থেকে 27 ডিসেম্বর পর্যন্ত কেমন যেতে চলেছে। এবার আমরা আলোচনা করে নেব বিষয়লগ্ন বিশ্বরাশি। বিষয়লগ্ন বিশ্বরাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুর দিকটাতে আপনাদের কিন্তু চাকরির জায়গাটা ভালো। চাকরির জায়গাতে কিছুটা পরিমাণ হলেও আপনাদের
কোনো কথাকে নিয়ে মন কষাকষি বা কোনো কথাকে নিয়ে বসের সাথে ছোটোখাটো একটুখানি মান অভিমান কিন্তু চলতে পারে, এটা একটু আপনাদেরকে দেখতে হবে। লেট করে কিন্তু অফিসে আসার প্রবণতা কিছুটা মাত্রায় এখানে বৃদ্ধি পাবে, তাই অফিসে কিন্তু অন টাইমে আসার চেষ্টা করবেন, নাহলে কিছু কিছু মাত্রায় কিন্তু আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কিছু বিষয় নিয়ে কিন্তু রাগারাগি হতে পারে। হার্টে যারা সমস্যায় ভুগছেন বা যারা যে কোনো ধরনের লাংসের সমস্যায় কিছু কিছু বিষয়ে ভুগছেন, পেটের যন্ত্রণা যারাই ভুগছেন, তাদের জন্য একটু সতর্কীকরণের আমি এখান থেকে তাদেরকে সতর্ক করব যে কিছু বিষয়ে সাবধানতা অবলম্বন তারা অবশ্যই কেন করেন। এবং সপ্তাহের নেক্সট দিন অর্থাৎ সপ্তাহের মাঝামাঝি সময় 25-26 এই দুটো দিন কিন্তু আপনাদের পক্ষে চরম উন্নতির সময় দেখতে পাবেন, এবং এই সময়টা কিন্তু আপনাদের জন্য চরমভাবে বেটারমেন্ট আপনারা দেখতে পাবেন। যেহেতু সপ্তাহে 25, 22, 23, 24 এই 3টে দিন চন্দ্রদেব মঙ্গলের সাথে কর্মভাবে থাকছে, এবং সেখানে কিন্তু আপনাদের ধনলক্ষ্মী যোগ তৈরি করছে। কোনো রকমের বছরের শেষে হতে পারে আপনাদের কোনো স্যালারি আটকে ছিল বা কোনো ইনসেন্টিভ আটকে ছিল বা কোনো রকমের গিফট আটকে ছিল, যেগুলো আপনারা পাননি এতদিন ধরে চেষ্টা করে গেছেন, সেই জায়গাগুলো থেকে কিন্তু অনেকটা পরিমাণ হলো আপনাদের আর্থিক স্টেবিলিটি বা আর্থিক জায়গাটা বুস্ট আপ হবে, এবং চাকরির জায়গাতে প্রমোশন, চাকরির জায়গাতে কিন্তু কোনো ভালো খবর, এগুলো আপনারা দেখতে পাবেন। এটা আপনাদের জন্য বরদান সাব্যস্ত হবে। কেনাকাটার জন্য সময়টা অত্যন্ত শুভ, কিন্তু কেনাকাটা অনেক ভালো হবে, এবং মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু অনেকটা ভালো থাকবে। কিছু বিষয়ে আপনাদের গুরুজনের থেকে হেল্প বা আপনাদের আত্মীয়দের থেকে হেল্প, রিলেটিভদের থেকে হেল্প কিন্তু আপনারা পাবেন। ছোট ভাই বোনের কিন্তু সাপোর্ট পুরোপুরি থাকবে সপ্তাহের মধ্যবর্তী সময়ে। নতুন চাকরির জন্য অপরচুনিটি আপনাদের আসতে থাকবে, বিশেষ করে যারা জল দপ্তর সংক্রান্ত যে কোনো কাজকর্ম করছেন তাদের জন্য সময়টা ভালো। ব্যবসায়ীদের জন্য সময়টা ভালো। ম্যানেজমেন্ট যারা করছেন, ম্যানেজমেন্ট কোর্স যারা পাস করেছেন, তাদের জন্য কিন্তু নতুন চাকরির যোগাযোগ কিছু কিছু বিষয়ে আপনাদের দেখতে পাবেন। এটা আপনাদের জন্য অবশ্যই ভালো। এবং আরও একটা কথা বলে দিই যে এই সময়টা আপনাদের কিন্তু আর্থিক জায়গাটা স্টেবল থাকছে। আর্থিক জায়গাটা ভালো থাকার জন্য কিন্তু আপনাদের খরচাপাতি অনেকটা কম হচ্ছে। শুধুমাত্র মাথায় রাখতে হবে যে সপ্তাহের লাস্ট দিন আপনাদের কিন্তু কিছুটা বিষয়ে 27 তারিখে আপনাদের মন খারাপ বা একটু মাইন্ড ডিস্টারবেন্স কোনো বিষয় নিয়ে হতে পারে, এই জায়গাটা কন্ট্রোল করতে হবে। লগ্নে চলে আসবে রাহুর সাথে চন্দ্রদেব, কিন্তু কিছু বিষয়ে গ্রহণযোগ তৈরি করবে, সেক্ষেত্রে মন মেজাজ একটু খারাপ থাকতে পারে, ব্যবসাতে একটু আপস অ্যান্ড ডাউনস চলতে পারে। অন্যথা সময়টা বিশ্বলগ্ন বিশ্বরাশির জন্য কিন্তু অত্যন্ত শুভ, অত্যন্ত ভালো ফল নিয়ে আসবে, এবং সময়টা কাজে লাগান। বিবাহিত যারা আছেন তাদের জন্য বলবে একটু সাবধানতা অবলম্বন করুন লাস্টের দিনটা, অন্যথা বাকি সময়গুলো কিন্তু আপনাদের জন্য ভালো। জমি জায়গা সংক্রান্ত যদি কোনো ঝুট ঝামেলা চলছিল, সেটা কিন্তু মঙ্গলদেবের লগ্নে 24 তারিখ আসার সাথে সাথে সেটা চন্দ্রমঙ্গল ধনলক্ষ্মী যোগ, সেটা কিন্তু সর্ট আউট হয়ে যাবে, এবং যে খরচাগুলো আপনাদের বাইরে হচ্ছিল সেই খরচাগুলো কিন্তু নিজেদের জন্য কিছু কিছু মাত্রায় অ্যাক্টিভ হবে, সেগুলো আপনাদের পরিবারকে কেন্দ্র করে কিন্তু খরচাগুলো বাড়বে। চিন্তার কোনো কারণ নেই। সময় কিন্তু এই লাস্ট সপ্তাহটা লগ্ন বিশ্বরাশির জন্য কিন্তু অত্যন্ত শুভকর ফল বহন করে নিয়ে আসবে। এবার দেখে নেব মিথুন লগ্ন মিথুন রাশি। মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুর দিকটা ভাগ্যের সাপোর্ট থাকছে, কিন্তু মোটামুটি ভাগ্যের জোরে কিন্তু যে কোনো কাজ আপনারা যদি করতে চান এই সময়, তো কিছু কিছু মাত্রাতে আপনাদের ভাগ্যের সাপোর্ট আপনারা এই সময় পাবেন। কিন্তু পুরোটা যদি ভাগ্যের ওপর ছেড়ে দিন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে কাজগুলো পেন্ডিং ছিল সেগুলো পেন্ডিংই থেকে যাবে। এই সময় হার্ড ওয়ার্কটা একটু যদি বাড়িয়ে দিতে পারেন, সময়টা অন্যথা আপনাদের জন্য ভালো হবে। এই সময় আপনাদের কিন্তু কিছু কিছু বিষয়ে ঘোরাঘুরি হতে পারে, এবং কোনো কাজকর্মকে কেন্দ্র করে কিন্তু একটু ঘোরাঘুরি বাড়তে পারে। চিন্তার কোনো কারণ নেই। সপ্তাহের মধ্যবর্তী সময়ে আপনাদের 22, 23, 24 নতুন চাকরির যোগাযোগ কিন্তু আসছে। চাকরির জায়গাটা বুস্ট আপ অবশ্যই হবে, এবং তার সাথে বলে দিই বাড়ির কোনো সদস্যের কিন্তু যদি চাকরি এতদিন ছিল না, চাকরি নিয়ে সমস্যায় ভোগ করছিলেন, চাকরির জন্য যোগাযোগ কিন্তু অবশ্যই তৈরি হবে। এই সময় আপনাদের অনেকটা পরিমাণ ফ্যামিলির সঙ্গে সময় স্পেন্ড করতে পারবেন, এবং মন অনেকটা এই সময় ধার্মিক পবিত্র হতে পারে। কোনো ধর্মস্থানকে কেন্দ্র করে আপনারা পুরো ফ্যামিলি নিয়ে কিন্তু হ্যাপিলি ট্যুরে যেতে পারেন, এটাও কিন্তু যোগ তৈরি হচ্ছে। সপ্তাহের মধ্যবর্তী সময়ে চন্দ্র মঙ্গল জুতি আপনাদের লাভ পাবে 25-26 তারিখ। আর্থিক জায়গাটা বুস্ট আপ, কোনো না কোনো জায়গা থেকে ফাটকা লাভ, ফাটকা গেন হতে আপনারা কিন্তু দেখতে পাবেন। শরীর স্বাস্থ্য সম্পর্কে যে সমস্যাগুলো চলছিল, সেগুলো কিছুটা মাত্রায় হলেও আপনাদের কাছে থেকে কিন্তু দূরে যাওয়ার চেষ্টা করবে, কারণ যেহেতু চন্দ্রমঙ্গল জুতি, এবং আপনাদের লাভ ভাবে, লাভ কিন্তু অবশ্যই দেবে। ব্যবসা করুন, চাকরি করুন, যে কোনো ফিল্ডেই থাকুন না কেন, উভয় ক্ষেত্র থেকে। সন্তানদের পড়াশোনার জায়গাটা যদি আমরা দেখি, সন্তান মঙ্গল এবং চন্দ্রের সপ্তম দৃষ্টি সন্তানের ঘরে, সন্তানদের পড়াশোনার জায়গাটা ভালো হচ্ছে। সন্তানটা আপনাদের কিন্তু মুখ উজ্জ্বল করবে যে কোনো রেজাল্টের দ্বারা, যে কোনো চাকরির দ্বারা। সন্তানদের চাকরির জায়গাটা অ্যাক্টিভ হচ্ছে, তাদের শরীর স্বাস্থ্যের বিষয়ে কিন্তু অনেকটা ভালো শরীর স্বাস্থ্য এই সময় থাকছে, এবং যে কোনো কাজে কিন্তু সরাসরি মনোনিবেশ করতে পারবেন। প্রেম প্রীতি সম্পর্কের জন্য সময়টা অত্যন্ত শুভ। বিবাহিত যারা আছেন তাদের জন্য সময়টা শুভ। নতুন নতুন কাজের কিন্তু অপরচুনিটি কিছু কিছু আপনাদের আগেই বললাম আসতে পারে, এবং আপনাদের
সপ্তাহের 27 তারিখটা একটুখানি খরচা বৃদ্ধি পেতে পারে। চোটচাপেটের থেকে সাবধানে থাকবেন। রাহুর সঙ্গে চন্দ্র গ্রহণযোগ তৈরি করবে এবং সপ্তম দৃষ্টি উভয় কিন্তু আপনাদের অ্যাক্সিডেন্টাল ঘরে দেবে। সেক্ষেত্রে ধার দেনা কিছুটা মাত্রায় সপ্তাহের লাস্ট দিন বাড়তে পারে। ধার দেনা এই সময় কম করবেন এবং সাথে যে সমস্ত ঝামেলা অশান্তিপূর্ণ যে কোনো কাজে আপনারা যদি পা বাড়ান এই সময় আপনাদের জন্য সেটা আরও ক্ষয়ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। তাই যে কোনো ঝামেলা অশান্তি থেকে বিরত থাকুন। সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখুন। কম্পিটিশন লাস্ট দিন একটু বাড়বে। এই সময় বাড়ি থেকে বেরোনোর সময় অবশ্যই চেষ্টা করবেন সবুজ রঙের যে কোনো জিনিস নিয়ে বেরোনোর। সবুজ রুমাল হোক, সবুজ ড্রেস হোক, আপনাদের জন্য কিন্তু শুভ ফল বহন করে নিয়ে আসবে পুরো সপ্তাহটা। চলুন দেখে নিই নেক্সট লগ্ন রাশি হচ্ছে কর্কট লগ্ন, কর্কট রাশি। কর্কট লগ্ন, কর্কট রাশির জন্য সপ্তাহের শুরুর দিকটা কিন্তু অবশ্যই আপনাদের জন্য বলবো যে বাইক সাবধানতা অবলম্বন করে চালান, রাস্তা দেখে চালান। মন একটু কিছুটা পরিমাণ হলেও আপনাদের ডিস্টার্বেন্স থাকতে পারে। মনের ওপর কন্ট্রোল রাখার চেষ্টা করুন, নাহলে কিন্তু সময়টা আপনাদের জন্য কিছুটা মাত্রায় হলেও খারাপ যেতে পারে। এবং সপ্তাহের মধ্যবর্তী সময় ভাগ্যের সাপোর্টের জোরে যে কোনো কাজে কিন্তু সফলতা অবশ্যই পাবেন। বাবার সাথে কোনো বিষয় নিয়ে আর্গুমেন্ট নিয়ে ঝামেলা যদি হয়েছিল সেই ঝামেলার সমস্যার সমাধান হবে। বাবার শরীর স্বাস্থ্য অনেক ভালো থাকবে। বাবার আপনাদের পিতা এবং পিতৃতুল্য কোনো ব্যক্তি কিন্তু আপনাদের কাজে বা চাকরি বা ব্যবসার ক্ষেত্রে সাপোর্ট করবেন। যারা এই সময় যে কোনো বাবার বিজনেস সামলাচ্ছেন, পিতার বিজনেস সামলাচ্ছেন, তাদের জন্য সময়টা অনেকটা ফলপ্রসূ হবে। তারা কিন্তু বিজনেসটাকে আরও বড় করে করতে পারবেন এবং বিজনেসে আরও মুনাফা অর্জন করতে পারবেন। এই সময়টা বিদ্যার্থীদের জন্য সময়টা অত্যন্ত শুভ। বিদ্যার্থীরা কিন্তু নতুন জায়গাতে অ্যাডমিশন নিতে পারেন বা বাড়ি থেকে দূরবর্তী স্থানে অর্থাৎ বিদেশে যদি পড়াশোনা করতে চান পড়াশোনা করতে পারেন। অবশ্যই সময়টা ভালো। সপ্তাহের শেষের দুটো দিনও অবশ্যই ভালো। 25-26 ভাগ্যস্থানে কিন্তু গোচর করছে এবং কর্মের জায়গাতে কর্কট লগ্ন, কর্কট রাশির কর্মের জায়গাতে 25-26 তারিখ চন্দ্রমঙ্গল ধনলক্ষ্মী যোগ। চাকরি থেকে প্রমোশন, চাকরি থেকে বেটারমেন্ট, চাকরি থেকে কিন্তু আর্থিক উন্নতি এগুলো দেখতে পাবেন। এবং এই সময় আপনাদের কিছু পরিমাণ হলেও একটা গাড়ি কিনবেন ভাবছিলেন বছরের শেষে, সেটা কিন্তু হয়ে যাবে। এবং কিছু মাত্রায় হলেও আপনাদের শখ পূরণ কিন্তু অবশ্যই হবে। আপনার মায়েরও কিন্তু কিছু বিষয়ে শখ পূরণতা আপনারা দেখতে পাবেন। সপ্তাহের লাস্টের দিকে শরীরের দিকে নজর দিন। কিছু বিষয়ে আপনাদের সিজনাল রোগ বৃদ্ধি পেতে পারে এবং চোটচাপের ছোটোখাটো বিষয়ে কিন্তু অ্যাক্সিডেন্টাল যোগের ফলে রক্ত ক্ষরণ হতে পারে। তাই সাবধানতা অবলম্বন করুন এই জায়গাগুলোতে। অন্যথা সময়টা ভালো। শরীর স্বাস্থ্যের প্রতি একটু লাস্টের দিন 27 তারিখ নজর রাখুন। অন্যথা কিন্তু অবশ্যই ভালো যাবে সময়টা কর্কট লগ্ন, কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য। দেখে নেব সিংহ লগ্ন, সিংহ রাশির লাস্ট সপ্তাহ ডিসেম্বর কেমন যাবে। সিংহ লগ্ন, সিংহ রাশির ক্ষেত্রেও বলবো যে সপ্তাহের শেষ দিন, সপ্তাহের শুরুটা কিছুটা মাত্রায় হলেও আপনাদের শুরুটা কিন্তু একটু ডিস্টার্বেন্স হলেও কিন্তু মধ্যবর্তী সময়টা অবশ্যই ভালো। সপ্তাহের শুরুটা কুম্ভ রাশি থেকে চন্দ্রদেব যাত্রা শুরু করবে সপ্তম ঘর থেকে। ব্যবসার জন্য ভালো। যারা বিশেষ করে পলিটিক্যাল লাইন আছে তাদের জন্য সময়টা ভালো। এবং যারা এই সময় কিছুটা পরিমাণ হলেও মন মানসিকতা চঞ্চল ছিল বা মন মানসিকতা ভালো লাগছিল না, তাদের জন্য বলবো সময়টা অনেকটা ভালো, অনেকটা আপনারা রিলিফ পাবেন। ব্যবসায় নিয়ে যারা চিন্তায় ছিলেন কী হবে না হবে, ব্যবসায় উন্নতি হচ্ছে না, ব্যবসায় দিনের পর দিন লস হচ্ছে, তাদের জন্য বলবো যে সময়টা আপনাদের কিন্তু সপ্তাহের মধ্যবর্তী সময়টা হবে আপনাদের জন্য দেখার মতো। ধনলক্ষ্মী যোগ তৈরি হচ্ছে এবং সেটা কিন্তু আপনাদের অষ্টমভাবে এবং আপনাদের ভাগ্যস্থানে হচ্ছে। সময়টা ভালো। ব্যবসায় এগিয়ে যান। ব্যবসায় কিন্তু সফলতা আপনাদের দৌড় করে আসবে। যারা বেবি ফুডের বিজনেস করছেন, যারা যে কোনো লিকুইডিটি বিজনেস করছেন, সময়টা তাদের জন্য আরও উত্তম। ভেজিটেবলসের যারা বিজনেস করছেন, যারা যে কোনো ধরনের র মেটেরিয়ালসের বিজনেস করছেন, তাদের জন্য কিন্তু সময়টা অত্যন্ত শুভ 22 থেকে 26 তারিখ পর্যন্ত। ভাগ্যের সাপোর্ট তো থাকছেই এবং এই সময় আপনাদের কিন্তু অনেকটা পরিমাণে মন শান্ত থাকবে। চন্দ্রমঙ্গল যদি একটু অ্যাংজাইটি রাগ বাড়তে পারে, বাড়ির ফ্যামিলির সঙ্গে বা আত্মীয়র সঙ্গে বা আপনাদের বন্ধুবান্ধবের সঙ্গে কোনো বিষয় নিয়ে আর্গুমেন্টে জড়াতে পারেন, কিন্তু আর্থিক জায়গাটা বজায় থাকার জন্য কিন্তু মন অনেকটা প্রসন্ন থাকবে এবং মাথা গরম বা রাগ কিন্তু কিছু মাত্রায় হলেও মাথাচাড়া দিয়ে উঠতে পারে। জায়গাটা কন্ট্রোল করে নেবেন এবং সন্তানদেরকে নিয়ে যে চিন্তাগুলো ছিল সেই চিন্তাগুলো কিন্তু দূর হয়ে যাবে অটোমেটিক্যালি। আপনারা নিজেদের কাজের প্রতি ফোকাস রাখুন। অন্যথা সব কিছু আস্তে আস্তে পুরো সপ্তাহ জুড়ে আপনাদের কাছে অটোমেটিক্যালি আসতে থাকবে। শুধুমাত্র কাজের জায়গাটা 27 তারিখে একটু নজর রাখবেন। কিছু বিষয়ে কিন্তু কাজের জায়গাতে ভুলচ্যুতি হতে পারে লেখালেখিতে বা কাউকে কোনো সিগনেচার, কোনো এগ্রিমেন্টে সিগনেচার করার ক্ষেত্রে, এবং কিছু মাত্রায় আপনাদের মাথা গরমের জন্য কিন্তু বড় ডিল মিস হতে পারে। তাই মাথা ঠান্ডা রেখে যে কোনো কাজ করুন, আপনাদের জন্য কিন্তু সেটা অনেকটা ভালো হওয়ারই যোগ নিয়ে আসছে। এবার আমরা দেখে নেব নেক্সট লগ্ন বা রাশি হচ্ছে কন্যা লগ্ন, কন্যা রাশি। কন্যা লগ্ন, কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তাহের শুরুর দিকটা কিন্তু অবশ্যই ভালো এবং সপ্তাহের শুরুর দিকটা আপনাদের কম্পিটিশান, যদি কম্পিটিটিভ এক্সাম দেন বা কম্পিটিশান যে কোনো ধরনের কাজকর্ম করছেন, কম্পিটিশান কিন্তু আপনাদের কিছুটা মাত্রায় হলেও বাড়বে। ঋণ যদি এই সময় কাউকে যদি এই সময় কাউকে দেন, সেই ধার দেওয়ার ক্ষেত্রে কিন্তু এগ্রিমেন্টে সিগনেচার করানো বা যে কোনো টার্মস অ্যান্ড কন্ডিশনে আপনারা যে কোনো পেপার রেডি করে তারপরেই কাউকে লোন বা ধার দিতে পারেন। নাহলে কিন্তু কিছু মাত্রায় হলেও আপনাদের ধার লোন ফিরে আসার চান্স অনেকটাই কম থাকবে। আর এই সময় কোনো ঝুট ঝামেলাতে জড়াবেন না, তাহলে কিন্তু আপনাদের জন্য সময়টা
ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। সপ্তাহের মধ্যবর্তী সময় বিবাহের জন্য ভালো, ব্যবসার জন্য ভালো, উন্নতি তো হচ্ছে। দৈনিক রুজি রোজগার অনেকটা পরিমাণ হলে আপনারা পার্থক্য দেখতে পারবেন এতদিনের তুলনায়। চন্দ্রমঙ্গল যদি মীন রাশিতে আপনাদের সপ্তমভাবে, ব্যবসার জায়গাটা ভালো, পার্টনারশিপ কিন্তু নতুন নতুন আপনারা ব্যবসায় পাবেন এবং নতুন ব্যবসার স্কোপ কিন্তু এই সময় আপনারা খুলতে পারবেন, নতুন ব্যবসার মোড় কিন্তু এই সময় ঘুরতে পারে। এছাড়া এই সময় আপনাদের জন্য কিন্তু কিছু মাত্রায় হলেও কোনো সার্ডেন লাভ বা ফাটকা লাভ ব্যবসা থেকে হতে পারে। ব্যবসাটাতে আপনারা যদি এই সময় কন্টিনিউ যেরকম এতদিন পর্যন্ত স্ট্রাগল করছিলেন, একটু হার্ডওয়ার্ক করতে পারেন, ব্যবসা কিন্তু উন্নতি হবে দেখার মতো। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা যারা করছেন, অনলাইন মারফত যারা বৈদেশিক মুদ্রা ব্যবসা করছেন বা বৈদেশিক জিনিসপত্রের ব্যবসা করছেন বাড়িতে বসে অনলাইন ট্রেডিংয়ের মাধ্যমে, তাদের জন্য সময়টা ভালো যাবে। কিন্তু যারা এই সময় রিসার্চ ওরিয়েন্টেড জায়গায় আছেন বা যে কোনো ধরনের আইবি লাইন আছেন, সিআরডি লাইন আছেন, কিছু কিছু বিষয়ে কিন্তু তাদের ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউনস আপনারা কিন্তু দেখতে পেতে পারেন। তো এই জন্য এই জায়গাটা একটুখানি আপনাদেরকে দেখে চলতে হবে। সপ্তাহের লাস্ট দিকটা বাবার শরীরের প্রতি নজর দিন, যেহেতু রাহুচন্দ্র গ্রহণযোগ আপনাদের পিতৃস্থানে, কিছু বিষয়ে কিন্তু বাবার হেলথের প্রতি বা বাবার আপনাদের পিতার জয়েন্ট পেন বা ব্যাকবোন সমস্যা বা যে কোনো ধরনের ছোটোখাটো সিজনাল রোগ এগুলো কিন্তু দেখা যেতে পারে, এই দিকে নজর দিন। অন্যথা কিন্তু সময়টা ভালো। নতুন যারা বিবাহ করতে আছেন তাদের জন্য অত্যন্ত সময়টা ভালো। আপনারা যারা বিবাহ করেছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা অত্যন্ত শুভ এবং আপনাদের শ্বশুরবাড়ির পক্ষ থেকে কোনো হেল্প বা শ্বশুরবাড়ির পক্ষ থেকে কোনো গিফট আপনাদের জন্য ওয়েট করছে, সেটা কিন্তু অবশ্যই বছরের শেষে আপনারা কিন্তু পেয়ে যাবেন। চলুন দেখে নিই নেক্সট লগ্ন রাশি হচ্ছে তুলা লগ্ন তুলা রাশি। তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে কিন্তু সপ্তাহটা অবশ্যই অনেকটা ভাইটাল যেতে চলেছে। আপনাদের সন্তানদের শরীরের প্রতি সপ্তাহের শুরুর দিক নজর রাখুন। তাদের কিন্তু ঘুম একটু বেশি এই সময়, তারা লেট করে ঘুম থেকে উঠছে বা যে কোনো কাজে যেতে বলুন, টিউশন যেতে বলুন, একটু লেট করছে বা একটু লেজিনেস, একটু অলসতা কাজ করছে তাদের মধ্যে। তো এই জায়গাটা 21 তারিখে একটুখানি তাদের মধ্যে থাকবে এরকম। প্রেমপ্রীতি সম্পর্কের জন্য অ্যাভারেজ যাচ্ছে এই সপ্তাহের শুরুটা। সপ্তাহের মধ্যবর্তী সময়ে কিন্তু সময়টা ভালো। সপ্তাহের মধ্যবর্তী সময় কম্পিটিশন এক্সাম, যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন যে কোনো ডিফেন্সে বা যে কোনো সিভিল সার্ভিসে বা পাবলিক পিএসসিতে, তাদের ক্ষেত্রে সময়টা অনেকটা ভালো যাবে। এবং যারা এই সময় যে কোনো ধরনের আইনি জটিলতার সঙ্গে জড়িয়ে ছিলেন বা আইনি সমস্যার মোকাবিলা করছিলেন বা আপনাদেরকে নিয়মিতভাবে বাড়ি কোর্ট এরকম যেতে হচ্ছিল, তাদের জন্য কিন্তু সেই সমস্যার অনেকটা সমাধান হবে। সেই সমস্যা থেকে আপনারা রেহাই পাবেন এবং সেই সমস্যাগুলো যেগুলোতে আপনারা জর্জরিত হয়েছিলেন সেগুলো থেকে কিন্তু অনেকটা বেরিয়ে আসার সুযোগ আপনারা পাবেন। শরীর স্বাস্থ্যের বিষয়ে একটু নজর দিন। এই সময় কিন্তু আপনারা একটা কথাই বলবো, ষষ্ঠে মঙ্গলচন্দ্র কিছুটা মাত্রায় হলেও আপনাদের অ্যাংজাইটি রাগ বাড়াতে পারে এবং ছোটোখাটো চোটচাপের অ্যাক্সিডেন্টের যোগও তৈরি করতে পারে। সাবধানে থাকুন, সাবধানে বাইক চালান, সাবধানে এই সময় রাস্তা পারাপার করুন, সাবধানে যে কোনো পিচ্ছল জায়গাতে দেখে শুনে চলাফেরা করুন, তাহলে কিন্তু সময়টা আপনার জন্য ভালো যাবে। আগুন থেকে একটু সাবধানে থাকুন। ষষ্ঠে মঙ্গল কিছু কিছু বিষয়ে কিন্তু আগুন থেকেও সমস্যা সৃষ্টি করে, সাবধানে থাকুন, সময়টা ভালো যাবে। সপ্তাহের মধ্যবর্তী সময় 25-26 তারিখ চন্দ্রমঙ্গল যদি মেষ রাশিতে সপ্তমে, বিবাহ কিন্তু হচ্ছে এই সপ্তাহে। যারা বিবাহ করতে যাচ্ছেন, যাদের বিবাহ এতদিন হচ্ছিল না, বিবাহের যোগ আসবে, বিবাহের সম্বন্ধ আসবে, বিবাহ কিন্তু খুব ভালোভাবে সম্পন্ন হবে। যেমন বিবাহ সম্পন্ন হবে, পার্টনারশিপে যারা ব্যবসা করছেন, যেমন যে কোনো ধরনের সুইটসে ব্যবসা যাদের আছে, যাদের যে কোনো লিকুইডিটি যারা বিজনেস করছেন, ডেয়ারি প্রোডাক্টের বিজনেস করছেন, এই সময় যারা যে কোনো ভেটেরিনারি ডাক্তার আছেন এবং কিছু কিছু কনস্ট্রাকশন রিলেটেড বিজনেস যাদের আছে, যাদের ব্লাড ব্যাঙ্ক রিলেটেড যে কোনো কাজকর্ম যারা করছেন, হসপিটাল রিলেটেড কাজকর্ম যারা করছেন, তাদের ক্ষেত্রেও সময়টা হবে অত্যন্ত শুভ। এই সময়টা কাজে লাগান। মঙ্গল স্বক্ষেত্রে 370 দিন পর হচ্ছে, ভিডিও কিন্তু দিয়ে দিচ্ছি, সেটা ডেসক্রিপশন আই বাটন বা এন্ড স্ক্রিনে দেখে নেবেন। এর ফলে আপনাদের কিন্তু শুভ সময় অবশ্যই আসবে। শুধু একটা কথা বলবো, 27 তারিখটা আপনাদের জন্য কিন্তু মানসিক দুশ্চিন্তার কারণ হতে পারে। কোনো বিষয়কে কেন্দ্র করে কোনো বড় ডিসিশন নেওয়ার ক্ষেত্রে বড়দের পরামর্শ নিন, গুরুজনের আশীর্বাদ নিয়ে, তারপরেই মনে হয় এগানোটা ভালো হবে। শরীরে কিন্তু 28 তারিখে কিছুটা সর্দি কাশি জ্বর জ্বালা প্রকোপ বাড়তে পারে, ডাক্তারি কনসাল্ট কিন্তু করিয়ে নেবেন। চলুন দেখে নিই এবার নেক্সট লগ্ন রাশি হচ্ছে বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু সপ্তাহটা অনেকটা ভালো যাবে, যেহেতু আপনাদের লগ্নাধিপতি আপনাদের কামব্যাক করছে আপনাদের ক্ষেত্রে ত্রিকোণ মূল রাশিতে, মেষ রাশিতে। সেক্ষেত্রে সপ্তাহের শুরুর দিকটা কিন্তু আপনাদের কেনাকাটার জন্য সময়টা ভালো। সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র কেনাকাটার ক্ষেত্রে বিরত থাকুন। এই সময় সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র যদি কেনাকাটা করতে চান, কিছু বিষয়ে আপনাদের ভুলচ্যুতি কিন্তু হতে পারে। সেক্ষেত্রে আপনারা একটুখানি সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র কেনাকাটা থেকে সাবধানে থাকুন এবং এই সময় খরচা একটু পরিমাণ বৃদ্ধি পেতে পারে। মায়ের শরীরে, বিশেষ করে মায়ের শরীরে চুলের সমস্যা বা হার্টের কিছু বিশেষ সমস্যা বা ব্যাক পেনের সমস্যা, জয়েন্ট পেন, এগুলো বাড়তে পারে। এগুলো থেকে অবশ্যই ডাক্তারি কনসাল্ট আপনাদের করানো দরকার পড়বে।
সপ্তাহের মধ্যবর্তী সময়টা আপনাদের জন্য ভালো, আপনাদের সন্তানদের জন্য ভালো। নতুন অপরচুনিটি সন্তানরা কিন্তু পাবে। যে চাকরির জন্য যে ইন্টারভিউগুলো আপনাদের সন্তানরা দিয়েছিলেন এতদিন, বা যে এক্সামগুলো দিয়েছিলেন, সেগুলোতে একটা পাস হওয়ার বা একটা ভালো খবর আসার কিন্তু যোগ, মঙ্গল চন্দ্র ধনলক্ষ্মী যোগ আপনাদের 5th হাউসে কিন্তু রেডি হবে। এবং সেক্ষেত্রে একটা কথা বলবো, আপনাদের কিছু বিষয়ে আপনাদের ফাটকা গেন যেগুলো এতদিন পাননি, সেগুলোও কিন্তু অবশ্যই এই সময় পাওয়ার যোগ, ধনলক্ষ্মী যোগ কিন্তু তৈরি হবে। আর মীন রাশিতে সেটা পঞ্চমভাবে। প্রেম প্রীতি সম্পর্ক থেকে বিবাহের যোগ কিন্তু তৈরি হয়ে গেছে। চাইলে পরে প্রেম প্রীতি সম্পর্ক থেকে বিবাহে কনভার্ট করতে পারেন, খুব ভালো সময় এটা। এবং তার সাথে আপনাদের সন্তানদের শারীরিক যে কোনো ধরনের পেটের সমস্যা, যে কোনো ইউরিনারি সমস্যা বা স্টমাকের সমস্যা, সেগুলো থেকে রিলিফ কিন্তু পাবেন। শুধুমাত্র মঙ্গলদেব চন্দ্রদেব যেহেতু আপনাদের পঞ্চমভাবে, প্রেমে কিন্তু কিছুটা পরিমাণ হলে ইগোস্টিক প্রবলেম কাজ করতে পারে, ভুল বোঝাবুঝি, মানবিমান চলতে পারে। এই জায়গাটা আপনাদেরকে নিজেদেরকে হ্যান্ডেল করতে হবে। সপ্তাহের মধ্যবর্তী সময় কম্পিটিটিভ এক্সামে যারা আছেন, যাদেরকে হার্ড স্ট্রাগল করার পরেই যে কোনো কাজে সফলতা আসে, তাদের জন্য কিন্তু স্ট্রাগল একটু বাড়তে পারে এই সময়। যারা যে কোনো ধরনের ডিফেন্স লাইনে ইন্টারভিউতে যেতে চাইছেন, বা ডিফেন্স লাইনে, আর্মি লাইনে, নেভি লাইনে এক্সামের জন্য যেতে চাইছেন, তাদের জন্য বলবো একটু সময়টা আপনাদের ভালো হবে, এবং ভালো অবশ্যই হবে, এবং তাদের জন্য কিন্তু সফলতা অবশ্যই আপনারা দেখতে পাবেন। সপ্তাহের লাস্ট দিনটা পার্টনারকে এই সময় বোঝার চেষ্টা করুন, পার্টনারের শরীরের প্রতি ধ্যান দিন। ব্যবসায় এই সময় বড় কোনো ডিল করবেন না। রাহুচন্দ্র গ্রহণযোগ কিন্তু সপ্তমভাবে কিছু কিছু ডিস্টার্বেন্স আপনাদের জন্য আনতে পারে। চলুন এবার দেখে নিই নেক্সট লগ্ন রাশি হচ্ছে ধনুলগ্ন ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুটা আপনাদের জন্য মোটামুটি ভালোই হচ্ছে। এবং সপ্তাহের শুরুটা যদি আমরা দেখি, তো সপ্তাহের শুরু কিন্তু হচ্ছে আপনাদের পঞ্চম ভাব থেকে, এবং পঞ্চম ভাবে সপ্তাহের শুরু কিছু কিছু বিষয়ে আপনাদের কিন্তু দুশ্চিন্তার কারণ হতে পারে। বিশেষ করে কুম্ভ রাশিতে চন্দ্রদেব খুব একটা ভালো রেজাল্ট দেন না। লেজিনেস কিন্তু কাজ করবে, সন্তানদের মধ্যে কিছুটা অলসতা, কিছুটা ডিস্টার্বেন্স আপনাদের সন্তানদের এই সময় হতে পারে। পড়াশোনার জায়গাটার এক্সট্রা এফোর্ট দেওয়ার দরকার আছে, এক্সট্রা মনোসংযোগে কিন্তু দরকার পড়তে পারে। হেলথের প্রতি তাদের নজর দিন। এই সময় কিন্তু কিছুটা মাত্রায় হলেও ঠান্ডা লাগা বা বঙ্কিয়াল সমস্যা অ্যাক্টিভ হতে পারে তাদের শরীরে। অবশ্যই সময়টাকে নজর দেওয়ার চেষ্টা করুন। এবং সপ্তাহের মধ্যবর্তী সময়টা আপনাদের জন্য কেনাকাটার জন্য ভালো। কোনো শখ পূরণ হতে পারে, কোনো বাড়ি কিনবেন ভাবছিলেন, গাড়ি কিনবেন ভাবছিলেন, সেই সময়টা কিন্তু অবশ্যই ভালো। সেটা আরও অ্যাক্টিভ হয়ে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে 25, 26, 27 এই 3টে দিন। অবশ্যই এই 3টে দিন আপনাদের জন্য বেটারমেন্টের দিকে নিয়ে যাবে। সময়টা আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো হবে। পরাক্রম তো বৃদ্ধি পাচ্ছে, যেহেতু আপনাদের ক্ষেত্রে সময়টা অনেকটা বেটারমেন্টের দিকে যাচ্ছে। এবং কিছু কিছু মাত্রাতে কিন্তু আপনাদের বাড়িতে যদি কোনো ভাই বা বোন থাকে, তাদের শরীরের প্রতি, হেলথের প্রতি নজর দিতে হবে। যেহেতু কিছু বিষয়ে আমরা চন্দ্র শনি যোগ কিন্তু দেখতে পাচ্ছি আপনাদের ক্ষেত্রে পরাক্রমভাবে, তো সেক্ষেত্রে কিছুটা মাত্রা এরকম সমস্যা আসতে পারে। মায়ের হেলথের প্রতি একটু নজর দিতে হবে। মায়ের হেলথ কিন্তু আগের তুলনায় অনেকটা ভালো থাকবে কোনো সমস্যায় যদি ভুগছিলেন। এবং বিশেষ করে যারা ভাগ্যের সাপোর্ট পাচ্ছিলেন না, তাদের কিন্তু ভাগ্যের সাপোর্ট পুরোপুরি থাকছে। সময়টা অন্যথা ধনুলগ্ন ধনুরাশির অবশ্যই ভালো যাবে পুরো সপ্তাহ জুড়ে। এবার আমরা দেখে নেব মকর লগ্ন মকর রাশির কেমন যেতে চলেছে সপ্তাহের পুরো সময়টা। মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুটা হচ্ছে কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের পরিবার ভাব থেকে। পরিবার ভাবে শনি রাশিতে, কুম্ভ রাশিতে চন্দ্রের গোচর, আপনাদের পরিবার ভাবের সদস্যদের সঙ্গে কিন্তু সম্পর্ক ভালো থাকছে। এবং তাদের সাথে কিন্তু অবশ্যই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার চেষ্টা করবেন। হতে পারে যে কোনো একটা কথা আপনি পরিবার থেকে লুকিয়ে গেলেন, যে কথাটা কিন্তু বহির্প্রকাশ এই সময় হলো, এবং তা নিয়ে একটা বাড়ির মধ্যে ঝামেলা অশান্তি সৃষ্টি হলো। সেই কারণের জন্য যতটা পারবেন পরিবারের সঙ্গে যে কোনো বিষয়ে ডিসকাস করার চেষ্টা করবেন। হটকারিতে কিন্তু কোনো ডিসিশন সপ্তাহের শুরুর দিকে আপনাদেরকে নিতে হতে পারে। এরকম যদি কন্ডিশন হয়, অবশ্যই বাড়ির ফ্যামিলি গুরুজনদের সাথে কনসাল্ট করে নেবেন। এবং সপ্তাহের মধ্যবর্তী সময় পরাক্রম তো বৃদ্ধি পাচ্ছেই, সাথে সাথে কিন্তু এই সময় আপনাদের ক্ষেত্রে অনেকটা পরিমাণ কমিউনিকেশন, যেগুলো এতদিন গ্যাপ হয়ে গেছিলো, কমিউনিকেশন কিন্তু বৃদ্ধি পাবে। চাকরি বলুন, ব্যবসা বলুন, আপনাদের যে কোনো কাজের জন্য বলুন, কমিউনিকেশন কিন্তু অনেকটা ভালো এখান থেকে বিল্ড আপ হবে। এবং মানুষের সাথে এই সময় কিন্তু আপনারা অনেকটা পরিমাণে কিন্তু আপনারা মিশতে পারবেন এবং মানুষের সাথে কমিউনিকেট করতে পারবেন, যেগুলো আপনাদের কিন্তু ইন ফিউচার অনেকটা বেটার কাজে লাগবে। আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ভালো হবে। নতুন বন্ধুর কিন্তু এই সময় আপনারা দেখা পাবেন, নতুন বন্ধু এই সময় অনেক পাবেন, এবং যারা কিন্তু আপনাদের হেল্পের হাত বাড়িয়ে দেবে। সপ্তাহের 25, 26 তারিখ আপনাদের জন্য কিন্তু সোনাই সোহাগা। যেহেতু চন্দ্রমঙ্গল যদি ধনলক্ষ্মী যদি আপনাদের সুখভাবে পরিবারভাবে হচ্ছে, পরিবারের সুখ সমৃদ্ধি পুনরায় বজায় থাকবে, পুনরায় ফিরে আসবে। এবং পরিবারের
মাতৃতুল্য কোনো ব্যক্তির শরীর স্বাস্থ্যের বিষয়ে যদি কোনো সমস্যা চলছিল, সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে। এই সময় আপনাদের যে কোনো ধরনের ছোটোখাটো ট্যুর বাড়ি থেকে কিন্তু হতে পারে। চাকরির জায়গাতে মঙ্গলচন্দ্রের যৌথ দৃষ্টি কিন্তু সপ্তম পড়ছে এবং চাকরির জায়গা থেকে কোনো কিন্তু ভালো খবর আপনাদের আসতে পারে। কোনো গিফট বলুন, কোনো পাওনা বলুন, যেগুলো আপনাদের পেন্ডিং ছিল সেই পেন্ডিং জিনিসগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। 27 তারিখটা একটু সাবধান থাকবেন প্রেমের জায়গায়, বিশেষ করে রাহুচন্দ্র গ্রহণযোগ আপনাদের পঞ্চমভাবে কিছুটা ডিস্টার্বেন্স দিতে পারে। অন্যথা কিন্তু সময়টা আমি বলবো অনেকটা ভালো। সন্তানদের পড়ার জায়গাটা সপ্তাহের লাস্টের দিকে একটু নজর দেবেন, সন্তানদের হেলথের প্রতি একটু নজর দেবেন এবং বাড়িতে কোনো পোষ্য থাকলে তার হেলথের প্রতি অবশ্যই নজর দেন। অন্যথা কিন্তু মকর লগ্ন মকর রাশির মোটামুটি সপ্তাহটা ভালোই যাচ্ছে, কোনো খারাপ কিছু নেই। দেখে নেবে এবার কুম্ভ লগ্ন কুম্ভ রাশি। কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুর দিকটা লগ্নে চন্দ্র বিরাজমান, এই সময় কিন্তু কিছুটা পরিমাণ হলেও পার্সোনালিটি ডেভেলপ করবে। সাথে সাথে এই সময় আপনাদের কমিউনিকেশন কিছু মাত্রায় বৃদ্ধি পাবে। এবং আর একটা কথা বলে দিই, এই সময় আপনাদের চন্দ্রের সপ্তম দৃষ্টি ব্যবসার জায়গাতে, ব্যবসাতে একটু আপস অ্যান্ড ডাউনস চলতে পারে, চিন্তার কোনো কারণ নেই। 22, 23, 24 এই 3টে দিন আপনাদের জন্য অত্যন্ত ভালো, অত্যন্ত শুভ ফল নিয়ে আসবে। এবং পরিবার কেন্দ্রিক ব্যবসায় যারা যুক্ত আছেন, বাবার সাথে যারা ব্যবসা করছেন তাদের জন্য সময়টা ভালো। এবং ভাই বোনের সাথে যাদের ব্যবসা করছেন যে কোনো ফিল্ডে, আপনাদের পৈতৃক ব্যবসা যেমন বললাম আমি, বা আপনাদের বাড়ির ভাই বা বোন আপনাদের কোনো বিজনেসে যদি ইনভলভ থাকেন আপনাদের সাথে, তাদের সঙ্গে কিন্তু ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলুন এবং তাদেরকে যতটা পারবেন তাদের সাথে ভালো সম্পর্ক রাখুন। দেখবেন এই সময় আপনাদের ব্যবসার কিন্তু একটা অন্য প্রগতি দেখতে পাবেন। ব্যবসা আপনাদের ফ্যামিলিতে এই সময় আর্থিক উন্নতি বা সেভিংস অনেকটা ভালো হচ্ছে। যে পরিমাণ আর্থিক উন্নতি এতদিন হচ্ছিল তার থেকে কিন্তু অনেকটা পরিমাণ আর্থিক উন্নতি আপনারা দেখতে পাবেন এই 22, 23, 24, 25, 26 এই 5টা দিন। সপ্তাহের শেষ দিনটা একটু বলবো যে মায়ের শরীরের দিকে নজর দেবেন, যেহেতু রাহুচন্দ্র গ্রহণজ্যোতি কিছুটা মাত্রায় বাতের ব্যথা বা পায়ের বা চোটাঘাত বা পায়ের ব্যথা বেদনা, পুরনো কর্নিক রোগ এগুলো বাড়তে পারে। স্টমাকে কিছু প্রবলেম বা কিডনিতে কিছু সমস্যা এগুলো কিন্তু বাড়তে পারে, বা সুগারের কিছু সমস্যা দেখা যেতে পারে। এগুলো থেকে একটু আপনাদের এই সময় আপনাদের মাকে গার্ড করে রাখবেন বা ডাক্তার কনসাল্ট করিয়ে নেবেন। এবং সপ্তাহের অন্যান্য সময়গুলো কিন্তু অনেকটা ভালো, মন ভালো থাকছে এবং মন ভালো থাকলে কিন্তু সব কিছুই ভালো থাকবে। কেনাকাটা তো হচ্ছেই ভালো, ঘোরাঘুরি হচ্ছে। আর সব থেকে যেটা ভালো হচ্ছে সেটা হচ্ছে পরাক্রম বৃদ্ধি পাচ্ছে, হার্ডওয়ার্ক বৃদ্ধি পাচ্ছে। এবং যে হার্ডওয়ার্ক বৃদ্ধি পাচ্ছে এবং সেই কারণের জন্য যেগুলোতে আপনাদের কিন্তু লাভ হবে, যেগুলোতে আপনারা বেনিফিট অর্জন করবেন, বেনিফিশিয়াল হবে, সেই কারণের জন্য কিন্তু সময়টা আপনাদের জন্য অনেকটা ভালো, অনেকটা বেটার ফল নিয়ে আসছে। চলুন আমরা দেখে নিই লাস্ট লগ্ন বা রাশি হচ্ছে মীন লগ্ন মীন রাশি। মীন লগ্ন মীন রাশির জন্য সপ্তাহের শুরুটা 12th হাউস থেকে চন্দ্র কুম্ভ রাশি থেকে গোচর করছে। আপনাদের কিন্তু রাত জাগার প্রবণতা বা কিছু বেহিসাবি জীবনযাপন এই সময় হতে পারে। এবং বিশেষ করে আপনাদের দাঁতের জন্য দাঁতের কিছু মাত্রায় হলেও প্রবলেম এই সময় হতে পারে। ঠান্ডা লাগার প্রবণতা বা ঠান্ডা থেকে আপনাদের দাঁতের মাড়ি ফুলে যাওয়া বা মাড়িতে ব্যথা বেদনা এগুলো কিন্তু হতে পারে। এরকম যদি সিমটম দেখেন অবশ্যই আপনারা সাবধান আগে থেকে হয়ে যাবেন। এই সময় আপনাদের কিন্তু মন কিছুটা পরিমাণ হলেও খারাপ বা ডিস্টারবেন্স চলতে পারে সপ্তাহের শেষ শুরুর দিনটা অর্থাৎ 21 তারিখটা। এবং আস্তে আস্তে কিন্তু এগুলো যত সপ্তাহে আগাবে আপনাদের জন্য ভালো ফল নিয়ে আসবে। মঙ্গলচন্দ্র জ্যোতি আপনাদের ক্ষেত্রে 22, 23, 24 ধনলক্ষ্মী যোগ আপনাদের লগ্নে মীন রাশিতে। সময়টা ভালো, কাজে লাগাবেন। সময়টা ব্যবসার জন্য তো অত্যন্ত ভালো এবং যে আর্থিক উন্নতি এতদিন আপনারা করছিলেন তার থেকে অনেকটা বেশি আর্থিক উন্নতি আপনারা করতে পারবেন পুরো সপ্তাহ জুড়ে। আপনাদের জন্য সময়টা বেটারমেন্টের দিকে নিয়ে যাবে এবং এই সময় আপনাদের কিন্তু পরিবারের আপনাদের বয়োজ্যেষ্ঠদের হেল্প পাচ্ছেন, সাথে আপনার পার্টনারের সঙ্গে খুব ভালো একটা মুহূর্ত কাটাতে পারবেন, রোম্যান্টিক মুহূর্ত কাটাতে পারবেন। পার্টনারের হেলথ অনেকটা এই সময় ভালো থাকবে যে কোনো বিষয় থেকে। পার্টনারের কিন্তু এই সময় কোনো বিষয়ে রুচি বাড়তে পারে, কোনো ভালো কাজে বলুন, কোনো বিজনেস গ্রো করার ক্ষেত্রে বলুন, রুচি কিন্তু বাড়বে এবং আপনাদের কিন্তু এই সময় আপনার পার্টনাররা আপনাদের পাশে থাকবে, যেটা আপনাদের জন্য অনেকটা ভালো ফল নিয়ে আসবে। এই সময় কিন্তু আপনাদের ডেইলি লাইফস্টাইলে কিছুটা চেঞ্জেস দেখতে পাবেন, যেটা আপনাদের জন্য অনেকটা ভালো হবে। আর এই সময় অনেকটা নিজেদেরকে ফ্রেশ মনে হবে, মন ভালো থাকছে, অর্থাৎ সব কিছু আস্তে আস্তে আপনাদের ভালো হবে। 25-26 চন্দ্রদেব কিন্তু মেষ রাশিতে মঙ্গলযুক্ত ধনলক্ষ্মীর যোগ পুনরায় কিন্তু তৈরি হচ্ছে আপনাদের পরিবারভাবে। সময়টা ভালো, পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো থাকছে, পরিবারের আর্থিক স্থিতি কিন্তু অবশ্যই বজায় থাকছে। আগের থেকে অনেকটা পরিমাণ কিন্তু সেভিংসের জায়গাটা আপনারা প্রসারিত করতে পারবেন, সেভিংস কিন্তু করতে পারবেন এবং কিছু মাত্রায় হলেও আপনাদের কিন্তু এই সময় কমিউনিকেশন ভালো হবে এবং আপনাদের বাণী অনেকটা বেটার হবে, বাণী অনেকটা অ্যাট্রাকটিভ হবে, যার জন্য কিন্তু আপনারা যে কোনো ধরনের কাজ হাসিল করতে সমর্থ হবেন। সপ্তাহের লাস্ট দিন শুধুমাত্র হার্ডওয়ার্ক কিছুটা পরিমাণ বাড়বে, মন একটু খারাপ থাকতে পারে, বিশেষ করে বাড়িতে ছোট সদস্যদের হেলথের দিকে নজর দিন। কিছু কিছু বিষয়ে কিন্তু বাড়িতে আপনাদের সপ্তাহের লাস্ট দিনটা 27 তারিখটা একটুখানি যদি আপনারা দেখে চলেন সময়টায় আপনাদের জন্য কিন্তু অনুকূল হয়ে উঠবে।
তো ওভারঅল যদি দেখি মেষ থেকে শুরু করে মীন লগ্ন রাশির আর 12টা লগ্ন রাশির সাপ্তাহিক রাশিফল 2021 ডিসেম্বর মাসে কেমন যাবে তার বিষয়ে আলোচনা করলাম। এবং আমি কিন্তু বার্ষিক রাশিফল 1 by 1 সেগুলো আপলোড করে দিয়েছি, সেগুলো প্লেলিস্টে দেখে নেবেন। জানুয়ারির সমস্ত ভিডিও কিন্তু তারও আলাদা প্লেলিস্ট বানিয়ে দিয়েছি, সেখান থেকে চেক করে নেবেন। আজকের মতো এটুকুই ছিল। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টে রিকোয়েস্ট থাকলো। অ্যাস্ট্রো হেল্প চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিন। ধন্যবাদ, ভালো থাকবেন।